কেউ যদি আপনাকে কষ্ট দেয়, চুপচাপ কোরআনের একটি আয়াত আপনি তেলাওয়াত করবেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে যেটা দিবে আপনি দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন। কেউ যদি আপনাকে কষ্ট দেয় তার উপরে বদদুয়া করবেন না, তার জন্য মানুষের কাছে অভিযোগ করবেন না, আপনি অভিযোগ করবেন আল্লাহ পাকের কাছে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করে, আসমানের দিকে মুখটা উঁচা করে আপনি আল্লাহ পাকের কাছে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করবেন। পৃথিবীতে প্রতিটা মানুষ কিন্তু অসুখের মধ্যে রয়েছে, কোনো না কোনো দিক থেকে আল্লাহ পাক তাকে দুঃখ কষ্টের মধ্যে পতিত রেখেছে। এটা হলো পরীক্ষা। পৃথিবীতে কোনো মানুষ পরিপূর্ণ সুখী নয়। আমরা দু চোখে যাদেরকে দেখি বাহ্যিক দিক থেকে আমরা মনে করি ওর মতো সুখী মানুষ মনে হয় কেউ নাই, ওর গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সয় সম্পত্তি, সব কোনো কিছুর অভাব নাই তার, নিঃসন্দেহে পরিপূর্ণ সুখী মানুষ। কিন্তু ভিতরে খোঁজ নিয়ে দেখেন ও কোনো না কোনো দিক থেকে এত অসুখের মধ্যে রয়েছে যেটা মানুষের সামনে সে প্রকাশ করতে পারে না। হযরত খিজর আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি তার কাছে গেলেন, গিয়ে বলছেন, হুজুর আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আল্লাহ পাক আমাকে বানিয়ে দেয়। খিজর আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে আমি দোয়া করব তোমার জন্য, কিন্তু পৃথিবীতে এমন একজন ব্যক্তি তুমি আমাকে দেখাও যেই মানুষটা পরিপূর্ণ সুখী, কোনো দিক থেকে তার কোনো কষ্ট নাই। তিনি খুঁজতে লাগলেন চতুর্দিকে কোনো সুখী মানুষ পাওয়া যায় কিনা। যার কাছে যায় সেই বলে আমার এই এই সমস্যা রয়েছে, আমার এই এই দিক থেকে আল্লাহ আমাকে খাটো রেখে দিয়েছে। এক এলাকার লোকেরা বলতে লাগলেন, অমুক জায়গায় একটি লোক আছে, তার কোনো রকম কোনো কষ্ট নাই, দুঃখ নাই, সব দিক থেকে সে সুখী মানুষ। আমাদের বাহ্যিক দৃষ্টি থেকে তার মতো সুখী মানুষ আমাদের চোখে ধরা পড়ে না। তিনি গিয়ে বলছেন, ভাই আমি শুনে আসলাম লোক সমাগম করছিল, মানুষ বলা বলি করছিল। তিনি বলছেন, ভাই মানুষ বলা বলি করছিল যে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আপনার মতো সুখী মানুষ কেউ নাই। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করব, আপনি বলেন আসলে আপনি সুখী কিনা, আমি আপনার মতো হওয়ার জন্য আল্লাহ নবীর কাছে যাব এবং আপনার উদাহরণ দিয়ে আল্লাহ পাকের কাছ থেকে আমি আপনার মতো নিয়ামত নেব। তিনি বলছেন, ভাই আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার সম্পত্তি আছে, আমার সুন্দরী স্ত্রী আছে, কোনো কিছুর অভাব আমার নাই, কিন্তু আল্লাহ এমন একটি দিক থেকে আমাকে খাটো রেখে দিয়েছে যা আমি লোক মুখে বলতে পারি না, মানুষজনকে জানাতে পারি না। আমি দাম্পত্য জীবনে মারাত্মকভাবে অসুখ। খিজর আলাইহিস সালামের কাছে গেলেন, তিনি বলছেন, শোনো পৃথিবীতে প্রকৃত সুখী মানুষ কেউ নয়, আল্লাহ কোনো না কোনো দিক থেকে মানুষকে অসুখী রেখে দিয়েছে। আল্লাহ পরিপূর্ণ সুখ দিবেন মানুষগুলোকে জান্নাতের ভিতরে। জান্নাতে যখন কোনো মানুষ যাবে সেই তখন পরিপূর্ণ সুখ পাবে, দুনিয়াতে কোনো মানুষ পরিপূর্ণ সুখ পাবে না। এজন্য আপনি যখন কষ্টের মধ্যে পড়ে যাবেন, আপনাকে যখন দুঃখের মধ্যে ফেলে দেওয়া হবে, কেউ আপনার মনে যখন আঘাত করবে, কষ্ট দিবে, আপনি তার জন্য বদদোয়া না করে আল্লাহ পাক পবিত্র কোরআনে একটি ছোট্ট আয়াত নাজিল করেছেন, সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং বলা হলো যে তাকে বাঘে খেয়ে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম পিতা যখন শুনতে পারলেন আমার কলিজার টুকরা সন্তান নাই, তখন তিনি তার বাকি ১১টা সন্তানের উপর লানত করলেন না, তাদেরকে ধমক দিলেন না, তাদেরকে আঘাত করলেন না। তিনি আসমানের দিকে মুখটা উঁচা করে ডাক দিয়া বললেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহ পাক তার এই ছোট্ট দোয়াটা কবুল করে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের গভর্নর বানিয়ে